إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইসলাম কে জানুন লাইব্রেরির উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকময় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট
বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুরব্বিয়ান আজম, আমার যুবক কিশোর ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি বরকতময় মাহফিলে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু সংক্ষিপ্তভাবে আলোচনা করার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাতুল আসরের পর থেকে শুরু করে দীর্ঘক্ষণ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ এর পরেও আরো অনেক বড় বড় উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ থেকে দ্বীনি বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে এবং হবে এই সব কিছুকে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি বিষয় আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে দুনিয়ার সকল মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? আপনারা একটু আমার সাথে কথাবার্তা বলবেন, তাহলে বুঝবো যে আপনারা আমার কথাবার্তা বুঝতেছেন। আর কথাবার্তা না বললে আমি মনে করব আপনারা হয়তো ঘুমাইতেছেন বা হিসাব নিকাশ করতেছেন, চিন্তা ভাবনা করতেছেন বা আমার চেহারার দিকে তাকিয়ে আছেন, কথার দিকে তাকিয়ে নাই। এজন্য একটু কথাবার্তা বললে বুঝতে পারবো যে আলহামদুলিল্লাহ আমার কথাবার্তা বুঝতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? মাশাআল্লাহ, সকল ভাই আলহামদুলিল্লাহ জানেন যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? ইবাদতের উদ্দেশ্যে। এবং এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে কারিমা আমরা শুনতে শুনতে আলহামদুলিল্লাহ এখন এটার আরবি আয়াত নাই, এটা হয়ে গেছে কি বাংলা আয়াত। কোরআনে কারিমের মধ্যে কি বাংলা আছে? জি, আল্লাহ পাক বলছেন ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। আল্লাহ পাক বলতেছেন কোরআনে কারিম নাজিল করছেন আরবি ভাষায়, কিন্তু আমরা বলতেছি যে এই আয়াতটা বাংলা হয়ে গেছে। তাহলে কোরআনে বাংলা আসলো কিভাবে? অর্থাৎ যেই আয়াতে কারিমাটা আমাদের সামনে বেশি বেশি পরিচিত, যেটা সব সময় শুনি, এটা শুনতে শুনতে তখন আর এটা আরবি থাকে না, বাংলা হয়ে যায়। যেমন আমাদের দেশের এক ভাই নাকি সৌদি আরব গিয়ে বলছিল যে মা এই দেশে সব কথা আরবিতে বলে, খালি আজানটা বাংলায় হয়। কারণ হলো বাংলাদেশেও যে আজানের বাক্য যেগুলো, সৌদি আরবেও আজানের বাক্য সেগুলাই। এই জন্য বাংলাদেশের আজান বাংলা ভাষায়, শুধু সৌদি আরবে আজানটা হয় আর সবকিছু আরবিতে হয়। অর্থাৎ যে জিনিসটা বেশি বেশি শোনা হয় সেটি আর আরবি থাকে না, বাংলার মতোই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সেই কথা আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি পৃথিবীতে মানুষ এবং জিন এই দুইটি জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করছে, এই জন্য অখুশি না খুশি? যিনি কাজের লোক তিনি কাজ করলে খুশি, যিনি কাজের লোক না, আকামের লোক। আকামের লোক বুঝেন? এটা মাঝে মাঝে কিছু আঞ্চলিক ভাষার কথা বললে বুঝার চেষ্টা করবেন। অনেক এলাকায় বলে যে লোক এটা আকামের লোক। আকামের লোক মানে কোনো কাজ জানে না, কাজ করে না, শুধু ফাঁকিবাজি করে। তো যিনি কাজের লোক তার কাছে কাজ পাইলে খুশি লাগে, আর যিনি কাজের লোক না তিনি কাজ দেখলে বেজার হন, কাজ দেখলে ভালো লাগে না, ভয় পান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তাহলে আমরা যদি ইবাদতেই করে থাকি তাহলে আমাদের কাছে এই কথা শুনলে খুশি লাগবে না বেজার লাগবে? অবশ্যই খুশি। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন সম্প্রদায়কে শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। সেই উদ্দেশ্যটা হলো তারা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত করবে। এই ইবাদতের উদ্দেশ্যেই তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আমাদেরকে সৃষ্টি করলেন ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহ পাকের অন্যান্য যে মাখলুকাত, আরো যে সকল সৃষ্টি জগৎ আছে, সেগুলো কি আল্লাহর ইবাদত করে নাকি করে না? তা আল্লাহ তো সেগুলো ইবাদতের জন্য তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি গাছপালা, পশু পাখি এগুলো কি আল্লাহর ইবাদতের জন্য তৈরি করছেন? কিন্তু সেগুলো আল্লাহর ইবাদত করে কি করে না? করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য, আর সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানব জাতির সেবা করার জন্য। কিন্তু মানব জাতির সেবা করতে পারে এই খুশিতে আল্লাহ তাদেরকে মানব জাতির খেদমতের জন্য সৃষ্টি করেছেন, এই খুশিতে তারা আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য মাখলুকাতের আল্লাহর ইবাদতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। হুদায়বিয়ার সন্ধির সময়, হুদায়বিয়ার সন্ধি কত হিজরিতে? 6 হিজরিতে। 6 হিজরিতে যখন হুদায়বিয়ার সন্ধি হয় তখন মুসলিমদের পক্ষ থেকে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, আর মুশরিকদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে ছিল কে? তার নাম হলো সুহাইল। এই সুহাইল যখন চুক্তিপত্র লিখতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চুক্তিটা এইভাবে লেখো, বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ। প্রথমে শুরু করো চুক্তিনামার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আরবের লোকেরা রাহিম নামের সাথে পরিচয় ছিল, কিন্তু রহমান নামের সাথে তারা পরিচয় ছিল না। সোহাইল সাথে সাথে বলে উঠলো, আমার রহমান। রহমানটা আবার কে? রহমান তো আমরা চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান নামে একটা সূরায় নাজিল করেছেন। এই সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের পরিচয় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, রহমান ছিল না, রহমানকে জানো না, শুনে নাও, জেনে নাও। আর রহমান আল্লামাল কোরআন, রহমান হলেন তিনি যিনি কোরআনে কারিম নাজিল করেন, কোরআন শিখান তোমাদেরকে। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, যিনি তোমাকে বানাইছেন ও সোহাইল ও কুফার মুশরিকরা,
তোমারে যে বানাইছে, তোমাকে যে সৃষ্টি করছেন, তিনি হলেন রহমান আল্লামাহুল বায়ান, এবং তিনি তোমাকে কথা বলার মতো শক্তিও দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন, তোমার বায়ান করার, তোমার মুখ দিয়ে কোনো কথা প্রকাশ করার শক্তি দিয়েছেন, সেই আল্লাহর নামে হলো রহমান। সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আর রহমান হলেন তিনি যাকে সূর্য চন্দ্র সব কিছু তার হুকুম মেনে চলে, তার অধীনে পরিচালিত হয়। সেই আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে নির্দেশ দিয়ে দিয়েছেন প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠার জন্য, পশ্চিম দিকে অস্ত যাওয়ার জন্য। আল্লাহর হুকুমের অনুগত হয়ে সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন 29 দিনের জন্য 29টা মানজিল আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। 29 দিন 29টি মানজিল দিয়ে চন্দ্র অতিক্রম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান হলেন তিনি যাকে সূর্য এবং চন্দ্র যাকে ইবাদত করে, যার গুণগান করে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আর বান্দা জেনে রাখো, রহমান তো তিনি যাকে আকাশের তারকারাজি যে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। সুবহানাল্লাহ। ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এবং গাছপালা যে আল্লাহকে সিজদা করে, যে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। তাহলে গাছপালা, তরুলতা, তারপরে পশু পাখি, আল্লাহর জমিনে যত মাখলুকাত আছে, আসমানে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। তো তাদের ইবাদতগুলোর বিনিময়ে তারা কি পাবে? আমাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই, কিন্তু তারপরেও তারা ইবাদত করে। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টি জগতের যদি আমরা লক্ষ্য করি, এক একটা করে সৃষ্টি জগতের প্রতি যদি গভীরভাবে চিন্তা করি, আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই জমিনে সমস্ত মাখলুকাতকে 4টি ইবাদতের পদ্ধতিতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের মধ্যে আমরা দেখব এই 4টি পদ্ধতির বাহিরে আর পঞ্চম কোন পদ্ধতিতে আল্লাহর কোন মাখলুকাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মাখলুকাতকে সৃষ্টি করেছেন। এই মাখলুকাতগুলো সারাটা জীবন কিয়াম অবস্থায় আল্লাহর ইবাদত করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। যদি আমরা গাছপালাগুলোর দিকে তাকাই, গাছের দিকে লক্ষ্য করেন, গাছগুলো সারাটা জীবন কিয়াম অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে। তারা রুকুও করে না, সেজদাও করে না, বৈঠকও করে না। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কিয়াম অবস্থায় আল্লাহর ইবাদত করে। কি এরকম আছে না? গাছপালা যেগুলো আছে এগুলো দেখবেন যে সারাটা জীবন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম অবস্থায় দাঁড়িয়ে ইবাদত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় প্রকারের কিছু মাখলুকাত আমরা দেখি, যে মাখলুকাত গুলো রুকু অবস্থায় সারাটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। যেমন গরু, ছাগল, মহিষ, উট, এই জাতীয় যত মাখলুকাত আছে, এই মাখলুকাত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রুকু অবস্থায় রেখেছেন। এই মাখলুকাত গুলো রুকু অবস্থায় সারাটা জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে যাচ্ছেন, আল্লাহর জিকির করে যাচ্ছেন, আল্লাহর ইবাদতে মশগুল আছেন। তৃতীয় আরেক ধরনের মাখলুকাত আমরা দেখি, ওই মাখলুকাত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদার অবস্থায় জমিনে রেখে দিয়েছেন। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন শুধু সিজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করে যাচ্ছে। যেমন সাপ, বিচ্ছু, এই জাতীয় অনেকগুলো প্রাণী জমিনে দেখবেন, যেই প্রাণীগুলো সিজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যাচ্ছে, আল্লাহর জিকির করে যাচ্ছে।
চতুর্থ রকমের আল্লাহ পাকের অনেক মাখলুকাত আমরা দেখি, যে মাখলুকাত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কুউদ আকারে, বৈঠক আকারে জমিনে রেখেছেন। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন শুধু কুউদ আকারে, বৈঠক আকারে আল্লাহর ইবাদত বন্দেগী করে যাচ্ছে। আল্লাহ পাক বিশাল বিশাল পর্বতমালা, বিশাল বিশাল পাহাড় গুলোকে আল্লাহ পাক কুউদ অবস্থায় বসিয়ে রেখেছেন। অনেক বিশাল বিশাল পাথর খণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে রেখেছেন। এরা শুধু কুউদ অবস্থায়, বৈঠক অবস্থায় বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে একটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন দুই পদ্ধতিতে ইবাদত করার ক্ষমতা দেন নাই। জীবনের যাকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই মাখলুক জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ওই অবস্থার মধ্য দিয়ে শুধু আল্লাহর ইবাদত করে যায়। সুবহানাল্লাহ। যে সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ানো অবস্থায়, কিয়াম অবস্থায় রেখেছেন, এই সমস্ত মাখলুক জীবনে একবার রুকু করে দেখতে পারে নাই। যে মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন রুকু অবস্থায় রেখেছেন, ওই মাখলুক জীবনে একবার কিয়াম করতে পারে নাই। যে মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন সাজদারত অবস্থায় রেখেছেন, ওই মাখলুক জীবনে কিয়াম করতে পারে নাই, রুকু করতে পারে নাই। যেই মাখলুককে আল্লাহ পাক কুউদ অবস্থায়, বৈঠক অবস্থায় রেখেছেন, ওই মাখলুক জীবনে কিয়াম করতে পারে নাই, রুকু করতে পারে নাই, সাজদা করতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই জমিনে একটি মাত্র মাখলুককে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেই মাখলুকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম অবস্থায় আল্লাহর ইবাদত করতে পারে, যেই মাখলুক রুকু অবস্থায় ঝুঁকে ঝুঁকে আল্লাহর ইবাদত করতে পারে, যে মাখলুক সিজদা অবস্থায় আল্লাহর ইবাদত করতে পারে, যে মাখলুক বসে বসেও আল্লাহর ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। সেই মাখলুকটার নাম কি? সুবহানাল্লাহ। সবাই জানে গেছে। সেই মাখলুকটা একমাত্র মানুষ। যেই মানুষ, আল্লাহ পাক মানুষকে প্রতিটি অংশে অংশে জোড়া দিয়ে দিয়ে, জোড়া লাগিয়ে লাগিয়ে তৈরি করছেন। এই জোড়াগুলা যদি না দিতেন তো সারা জীবন শুধু দাঁড়াই ইবাদত করতে হইতো, রুকু করা যেত না। যদি এগুলো, যদি জোড়াগুলা না থাকতো আমাদের শরীরে এইভাবে ভাঙ্গা ভাঙ্গা জোড়া, তাহলে সারা জীবন দাঁড়াই শুধু ইবাদত করতে হইতো, জীবনে রুকু করার সৌভাগ্য হইতো না, আবার সাজদা করার সৌভাগ্য হইতো না, বৈঠক করার সৌভাগ্য হতো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটা শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনে কারিমে যত জায়গায় মানুষদেরকে ইবাদতের সম্বোধন করেছেন, ইবাদতের জন্য আহ্বান করেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তার সৃষ্টির গঠনটা সম্পর্কে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই রবের গোলামি করো, সেই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে বানাইছেন। আল্লাহু আকবার। তাহলে বানানোর সাথে সম্পর্ক কিসের? ইবাদতের। এজন্য আল্লাহ বলেন, উবুদু রাব্বাকুম, তোমাদের সেই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন। তোমাদের শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা শরীরটাকে ইবাদতের উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আমরা যদি হাতের দিকে লক্ষ্য করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে 4টা করে আপনার তসবিহ গণনার জন্য অংশ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুলগুলাকে সোজা করে কোনো প্রকারের চিহ্ন ছাড়া, গণনার ইঙ্গিত ছাড়া আল্লাহ পাক সোজা করে বানাইতে পারতেন, কিন্তু বান্দা যাতে হাতের মধ্যে তাসবিহ গণনা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন গণনার হিসাব বান্দার হাতের সাথেই দিয়ে দিয়েছেন। বান্দা যাতে
ইবাদত বন্দেগীর জন্য তার কোন সময়ে কোন সালাত আদায় করবে, কোন সময়ে কোন সিয়াম পালন করবে, তার রুকুর মধ্যে কি পড়বে, দাঁড়ানোর মধ্যে কি পড়বে, সেজদার মধ্যে কি পড়বে, এই যাবতীয় ইবাদতের বিষয়গুলো যেন তার মাথার মধ্যে সংরক্ষিত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মহা বিস্ময়কর এক ব্রেন আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন। এই ব্রেনের উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদতের জন্যই বান্দার এই ব্রেন, এই জবান, এই মুখমণ্ডলকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহর এ দেওয়াই জবান দিয়ে, এই মুখমণ্ডল দিয়ে, এই মুখ দিয়ে আল্লাহর জিকির বের হবে, আল্লাহর তাসবিহ বের হবে, আল্লাহর ইবাদতের শব্দগুলো, বাক্যগুলো বের হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুখমণ্ডল সৃষ্টি করেছেন। এভাবে একটা একটা করে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা গণনা করি, মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, আঙ্গুল পর্যন্ত পুরোটা শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহর ইবাদতের উপযোগী করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রবের সম্পর্কে, তোমার খালেক সম্পর্কে, তোমার মালিক সম্পর্কে তোমাকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে? কোন জিনিস তোমার মাবুদের ইবাদতকে তোমাকে ভুলিয়ে দিয়েছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, যেই মালিক, যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার সৃষ্টির মধ্যে একটা সুন্দর গঠন যিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টির মধ্যে একটা সুন্দর করে সুবিন্যস্ত করেছেন। সুবিন্যস্তটা কত সুন্দর! বান্দার নাকটা কোথায় থাকা দরকার আল্লাহ পাক সেখানে নাকটাকে সেটিং করেছেন। নাকটা যদি আল্লাহ পাক সামনের দিকে না দিয়ে পিছনের দিকে দিতেন, মুখটা যদি আল্লাহ পাক এখানে না দিয়ে ডান দিকে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুইটা যদি দুই দিকে দিতেন, তাহলে একজন মানুষের চেহারাটা, একজন মানুষের শরীরটা কেমন দেখা যেত? আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের দুইটা চক্ষু যেখানে থাকা দরকার আল্লাহ পাক সেখানে সুন্দর করে দিয়েছেন। নাকটা যেখানে থাকা দরকার সেখানে দিয়েছেন, মুখমণ্ডলটা যেখানে থাকা দরকার সেখানে দিয়েছেন, এবং এই চেহারার মধ্যে একটা সুন্দর অবয়ব আহসানে তাকবীম যেন ফুটে ওঠে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারার মধ্যে একটা মায়াবী আকর্ষণ তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর গঠন, এত সুন্দর আকৃতি দেওয়ার পরে আল্লাহ পাক বলেন, বান্দারে, কোন জিনিস তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে রেখেছে, আমি আল্লাহ থেকে তোমাকে আলাদা করে রেখেছে? আমি আল্লাহ, যে আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, সেই আল্লাহর দেওয়া শরীরটার দিকে তাকাইলেও তো অটোমেটিক তোমার শরীরটা আমি আল্লাহর জন্য সেজদায় পড়ে যায়। আল্লাহর একজন বান্দা যদি শুধু নিজের শরীরের দিকে তাকায়, নিজের শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায়, আল্লাহর এই বান্দা নামাজ না পড়ে, আল্লাহর ইবাদত না করে, আল্লাহর এই বান্দা থাকতে পারে না। কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা, অত্যন্ত আফসোসের বিষয়, আল্লাহর দেওয়া এই শরীর আমরা প্রতিনিয়ত ব্যবহার করে, আল্লাহর দেওয়া এই শরীর কাজে লাগিয়ে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাজে না লাগিয়ে আল্লাহর নাফরমানের ক্ষেত্রে কাজে লাগে। আল্লাহর দেওয়াই জবান দিয়ে, আল্লাহর দেওয়াই মুখ দিয়ে আল্লাহর জিকির উচ্চারণ না করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর দেওয়া সুন্দর সুন্দর জিকিরগুলো উচ্চারণ না করে আল্লাহর দেওয়াই জবান দিয়ে মানুষকে গালিগালাজ করি,
মানুষকে মিথ্যা কথা বলি, মানুষের সাথে ধোঁকাবাজি করি, প্রতারণা করি। আল্লাহর দেওয়া জবান, যেই জবানকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত না করে আল্লাহর নাফরমানির কাজে ব্যবহার করি। ঠিক না বেঠিক? অধিকাংশ আমরা দেখি আল্লাহর জিকিরে জিহ্বাকে রত না রেখে আল্লাহর নাফরমানির কাজে, আল্লাহর ইবাদতের থেকে বেশি ব্যবহার করি। আল্লাহর দেওয়া সকল নিয়ামত আমরা নিয়মিত ভোগ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমাদেরকে সঠিকভাবে পাওয়া যায় না। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদত কিভাবে করতে হবে, আল্লাহর ইবাদতের নিয়ম কি হবে, পদ্ধতি কি হবে, আল্লাহ পাক বানাইলেন ইবাদতের জন্য, আল্লাহর বান্দা ইবাদতটা কেমন ভাবে করবে, এটা শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর অসংখ্য নবী এবং রাসূল আল্লাহর এই জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূলেরা আল্লাহর জমিনে সবচেয়ে বড় নিয়ামত। আম্বিয়া আলাইহিমুস সালামের মতো নিয়ামত আল্লাহর জমিনে দ্বিতীয় আর কিছু আছে? এই জন্য আমরা সূরা আল ফাতিহার মধ্যে সব সময় আল্লাহর কাছে কি দোয়া করি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, রব্বুল আলামিন আমাদেরকে ওই রাস্তাটা দেখাও যেই রাস্তায় চলার কারণে তোমার বান্দারা তোমার পক্ষ থেকে নিয়ামত পাইছেন। সুবহানাল্লাহ। এর নিয়ামত পাওয়া মানুষগুলা কোনগুলা? দুনিয়ার মানুষ কেউ কেউ অনেক সম্পদের মালিক, অনেক সম্পদ পেয়ে মনে করে আমি আল্লাহর বিশাল নিয়ামত পাইছি, বিশাল সম্পদের মালিক হয়েছি, আল্লাহ আমাকে খুব ভালোবাসে, এজন্য আল্লাহ আমার এত সম্পদ দিছে, এরকম মনে করে না অনেকে। আবার অনেকে অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী, বলে যে আল্লাহ আমাকে কত ভালোবাসে, কত মহব্বত করে, আল্লাহ আমার সুন্দর একটা চেহারা দিছেন, সুন্দর একটা শরীর দিছেন, আল্লাহর কত বড় নিয়ামত দিছেন। আবার কেউ কেউ মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মহব্বত করেন, আল্লাহ পাক কিছু ক্ষমতা দিছেন, আল্লাহ আমাকে কিছু পাওয়ার দিছেন, আল্লাহর বিরাট নিয়ামত আমাকে দিছেন। এক একজন এক এক জিনিসকে বিশাল বিশাল নিয়ামত মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামত পাওয়া মানুষের সংজ্ঞা কোরআনে কারিমে আল্লাহ এইভাবে দিয়েছেন, ওয়ামাই ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে নাও নিয়ামত প্রাপ্ত মানুষ কোনগুলা। নিয়ামত প্রাপ্ত মানুষ হলো 4 ধরনের মানুষ। এক নম্বরে হলো মিনান নাবিয়্যিন, আম্বিয়া আলাইহিমুস সালাম হলেন 1 নম্বরের নিয়ামত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ। অথচ আল্লাহর জমিনে 2-1 জন নবী ছাড়া বাকি সব নবীরাই ছিলেন গরিব। কি নবীরা কি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ছিলেন? নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাম 2-1 জন নবী ছাড়া, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম 2-1 জন ছাড়া বাকি সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ছিলেন গরিব, কম সম্পদের মালিক। কিন্তু আল্লাহ বলতেছেন তারা হলেন সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ। তাহলে তাদের নিয়ামত কোনটা? নবুয়তটাই আল্লাহর জমিনে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম নবুয়ত। এই জন্য যারা নবুয়ত পেয়েছেন আল্লাহ পাক তাদেরকে বলছেন এরা হলো সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ। এই আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন কি জন্য? আল্লাহর নবীরা এসে দুনিয়ার মানুষদেরকে আল্লাহর ইবাদতটা কেমন ভাবে করতে হবে সেটা শেখানোর জন্য আল্লাহ নবী পাঠাইছেন। নবী পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহর বান্দারা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতটা করবে এটা শেখানোর জন্য তো নবী পাঠাইছেন। কি বলেন? অন্য উদ্দেশ্যে পাঠাইছেন? একমাত্র উদ্দেশ্য হলো মানুষ বানানোর উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতটা আল্লাহর বান্দারা কিভাবে করবেন সেটা শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক এই জমিনে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ পাক সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আনুগত্য করার জন্য, ইতাআত করার জন্য দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের ইতাআত করবে, আমার রাসূলের আনুগত্য করবে,
ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে। আল্লাহর রাসূলের আনুগত্য মানে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ যদি ভালোবাসতে চায়, আল্লাহকে কি আমরা ভালোবাসতে চাই? কি কে কে চান দেখি? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে ভালোবাসার, আল্লাহর মহব্বত করার সবাইকে আল্লাহ মুহিব্বিন বানিয়ে দিন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত হবে একজন মুমিনের সবচেয়ে বেশি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা দুনিয়াতে সবচেয়ে বেশি মহব্বত করবে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত থাকবে তাদের অন্তরে সবচেয়ে বেশি। এই মহব্বত করার একমাত্র তরিকা, একমাত্র পদ্ধতি হলো আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নতের ইত্তেবা করা, সুন্নতের অনুসরণ করা। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল দুনিয়ার মানুষদেরকে এই খবরটা জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে তোমাদের করণীয় হলো ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করো, আমি রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি রাসূলের অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। রাসূলের ইত্তেবা করলে, সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ পাক ও আল্লাহর ওই বান্দাকে মহব্বত করেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহগুলোকেও maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার গুনাহ maaf করে দেওয়া, এটার থেকে বান্দার বড় আর কোনো কিছু পাওয়ার নাই। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদেরকে ডেকে বলেন, বান্দা শোন, এদিকে আয়, তোর সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর থেকে বড় খুশখবরি কিয়ামতের ময়দানে আর কোনো কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের সুন্নতের ইত্তেবা যারা করবে, আমার রাসূলের সুন্নতের অনুসরণ যারা করবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহগুলোকেও maaf করে দিব। সুবহানাল্লাহ। সুন্নতের ইত্তেবা দ্বারা, সুন্নতের অনুসরণ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তো মহব্বত করবেনই, আবার আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহও maaf করে দেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাদিস বর্ণনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়াল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত নারীরা তাদের উল্কি আঁকে এবং উল্কি আঁকায়, উল্কি চিনেন তো? হ্যাঁ, চিনে না? আমাদের দেশে দেখবেন ওই যে পহেলা বৈশাখ আসলে, তারপরে বসন্তকাল আসলে, বিভিন্ন সময় দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের দিকে একটু তাকাবেন, মিডিয়াগুলোর দিকে একটু তাকাবেন, দেখবেন উল্কি কাকে বলে, কত প্রকার, কি কি, ছেলেরা কিভাবে মেয়েদেরকে উল্কি আঁকে, মেয়েরা কিভাবে ছেলেদেরকে উল্কি আঁকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উল্কি যারা আঁকে এবং যার গায়ে আঁকে, উভয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। যে সকল মহিলারা অতিরিক্ত চুল লাগায় এবং চুল যে লাগায় দেয়, যারা অতিরিক্ত পরচুলা ব্যবহার করে, এদের উপরে আল্লাহর লানত। যে সকল মহিলারা ব্রু প্লাক করে, ব্রুর চুলগুলো উপড়িয়ে ফেলে, ব্রুর চুলগুলা তুলে ফেলে, এই সকল নারীদের উপরে আল্লাহ পাকের লানত। ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনে, যারা তাদের দাঁতগুলোকে সৌন্দর্যের জন্য চিকন চিকন করে, সরু করে নেয়, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। বর্তমানে আমাদের মা বোনেরা এই কাজগুলো একটু বেশি করে। আমাদের অধিকাংশ মা বোনদেরকে আমরা দেখি এখন পার্লারে গিয়ে
ব্রুর চুলগুলোকে তুলে ফেলে, ব্রু প্লাগ করে, তারপরে আরো বিভিন্ন ধরনের কার্যক্রম করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের উপরে আল্লাহ পাকের লানত বর্ষণ করেছেন। তখন এক মহিলা এসে বললেন যে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি যে হাদিস বর্ণনা করলেন এই হাদিসের মধ্যে বলছেন লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, আপনি বলছেন আল্লাহ পাকের লানত। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি লানত করেন তো এই কথা আল্লাহ কোরআনে কোথায় বলছেন? কোরআনে নাই কেন? মহিলা একটু আহলে কোরআন হইতে গেছে। আমাদের দেশে বর্তমানে এক ফিতনা আছে, আহলে কোরআন বলে যে আমরা শুধু কোরআন মানি, কোনো হাদিস মানি না। তো এই মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ যদি লানত করে তো সেটা আপনি বলবেন কেন? সেটা তো আল্লাহ বলার কথা, তো এটা কোরআনে কোথায় আছে? আপনি আমাকে সেই তথ্যটা দেন। আল্লাহু আকবার! মহিলা কত বড় আলেম! আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ মানে কে? ওই যুগের সবচেয়ে বড় আলেম। সাহাবায়ে কেরামের মধ্যে প্রথম সারির বড় বড় আলেম যারা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরাই তো সবচেয়ে বড় আলেম। ওই বড় আলেমের কাছে মহিলা যাই চ্যালেঞ্জ করছে, প্রশ্ন করতে পারছে। কিন্তু বর্তমানে আমাদের উলামায়ে কেরামদেরকে প্রশ্ন করা তো অনেক বেয়াদবি। প্রশ্ন করা মানে মহা বেয়াদবি। যে প্রশ্ন করলেই গরম আগুন, যে ইমাম সাহেব, আমি এত বড় খতিব সাহেব, আমাকে মুফতি সাহেবকে আবার প্রশ্ন করে। প্রশ্ন করলে তুমি কি জানো? কতদিন মাদ্রাসায় পড়াশোনা করছো? তুমি আরবি কতটুকু পড়ছো? নাহু সরফ জানো নাকি? তুমি এসব প্রশ্ন করো কেন? কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে জিজ্ঞাসা করে নাই, ওই মহিলা তুমি নাহু সরফ জানো নাকি? তুমি কয়দিন মাদ্রাসায় পড়ছো? আমার কাছে আবার কোরআনের আয়াত জানতে চাও, দলিল জানতে চাও? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আসলে তো মহিলা কথাটা ঠিক বলছে, যে লানাল্লাহুল ওয়াশিমাত, আল্লাহ পাক লানত করেন। তা আল্লাহ পাক লানত করলে সেটা তো কোরআনেই থাকবে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো, এই কথাটা কোরআনেও আছে। কোরআনে কোথায় আছে? সূরা আল হাশরের 7 নম্বর আয়াত তুমি তেলাওয়াত করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূল তোমাদেরকে যেটি গ্রহণ করতে বলেন সেটা তোমরা শক্ত করে ধরো, সেটা গ্রহণ করো। আমার রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো, সেটা ছেড়ে দাও। আল্লাহ রাসূল বলছেন মানে সেটা আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন, কারণ আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন সূরা নজমের মধ্যে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল নিজের মন গড়া কোনো কথা তোমাদেরকে বলেন না, যেটা বলেন সেটা আমি আল্লাহর ওহী দিয়ে, ওহীর আলোকে কথা বলেন। সুবহানাল্লাহ। সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার প্রত্যেকটা বইয়ের সাথে একটা গাইড বুক থাকে, দুনিয়ার প্রত্যেকটা বইয়ের সাথে ওই বইয়ের কোর্স টিচার থাকে। ওই বই জানার জন্য গণিতের বই হলে সমাধান থাকে। আমি আল্লাহ যেই কিতাব কোরআনে কারীম নাজিল করলাম, এই কোরআনে কারীমের একজন টিচারও তোমাদেরকে কোর্স টিচার দিয়ে দিলাম। সেই কোর্স টিচারের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আমি কোরআনে কারীমের কোন আয়াতে কি নাজিল করেছি, কোন শব্দে কি নাজিল করেছি, এটার ব্যাখ্যা দিবেন তোমাদেরকে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহর রাসূল বলছেন, লানাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত। ও মহিলা, এটা রাসূলের কথা না, এটা আল্লাহরই কথা। যদি কেউ বলে যে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, তো তুমি যে কোরআন মানো, তোমারে যে এটা কোরআন, এটা বললো কে? এটা যে আল্লাহর কোরআন, এটা জানলা কেমনে? তুমি যে কোরআন মানবা,
যে তুই যে কোরআন তুমি বলতেছো যে এটা কোরআন, তো এটা যে কোরআন এটা জানলা কেমনে? এটা কে জানাইলো তোমাকে? এটাও তো জানাইছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল বলছেন এটা কোরআন, এই জন্য আমরা বলতেছি এটা কোরআন। তো তুমি রাসূল না মানলে, রাসূলের হাদিস না মানলে কোরআনে তো মানা সম্ভব না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু বলেছেন সেটা গ্রহণ করা এবং যা কিছু থেকে দূরে থাকতে বলেছেন সেটা থেকে দূরে থাকা, এর মধ্যেই হলো আল্লাহর ইবাদত। অর্থাৎ রাসূল যেভাবে যা করতে বলেছেন সুন্নতের ইত্তেবা করাটাই আল্লাহর ইবাদত, সুন্নাহটাই হলো আল্লাহর ইবাদত। রাসূল যে সময় যা করছেন, প্রতিদিন জোহরের নামাজ পড়ি 4 রাকাত, প্রতিদিন জোহরের ফরজ কয় রাকাত? অন্য দেশে কি 5 রাকাত 6 রাকাত আছে? সারা দুনিয়াতে আল্লাহর জমিনে সব জায়গায় জোহরের নামাজ কয় রাকাত? আলে হাদিসদের কাছে কয় রাকাত? হ্যাঁ, হানাফিদের কাছে কয় রাকাত? শাফি মাযহাবে কয় রাকাত? মালিকি মাযহাবে কয় রাকাত? হাম্বলি মাযহাবে কয় রাকাত? সব জায়গায় দুনিয়ার ফজরের নামাজ 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। 1 রাকাত বেশিও নাই কমও নাই, বাংলাদেশেও নাই, আমেরিকাও নাই, অস্ট্রেলিয়াও নাই, কোনো জায়গায় নেই, সব জায়গায় একই নামাজ। তো জোহরের নামাজ প্রতিদিন 4 রাকাত। শুক্রবারে জোহরের নামাজটা কয় রাকাত? 2 রাকাত। তো শুক্রবারে হওয়ার কথা 8 রাকাত, কারণ অন্যদিন আমাদের অফিসিয়াল ডে, খোলার তারিখ, সেই দিন মাঝখান দিন নামাজের বিরতি থাকে 15 মিনিট। শুক্রবারে পুরো দিনটাই ছুটি দিয়ে দিছে যে তোমরা এই দিন আল্লাহর ইবাদত করো। তাহলে সেই দিন জুমার নামাজ, জোহরের নামাজ হওয়ার দরকার ডাবল, 4 রাকাতের জায়গায় 8 রাকাত হওয়ার কথা, কিন্তু নামাজ কয় রাকাত? 2 রাকাত। যুক্তিয়ে কিন্তু মিলে না, যুক্তিয়ে মিলে। কিন্তু কোন খতিব সাহেব যদি বলে যে আজকে আসেন সবাই 4 রাকাত পড়ি, প্রতিদিন 4 রাকাত পড়ি, আজকে কম পড়মু কেন? আল্লাহ পাক তো আমাদেরকে একটু এহসান করছে, তাই বলে কি আমরা মেনে নিব নাকি? আমরা 4 রাকাতে পড়ি, আসেন। অথবা আজকে একটু বেশি পড়ি, 8 রাকাত পড়ি, আসেন সবাই 8 রাকাত পড়ি আমরা। দুনিয়ার কোন খতিব সাহেব বললে কোন মুসল্লি মেনে নিবে দুনিয়াতে? কেন? আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল তোমাদেরকে যেটা করতে বলেন, যেটা ধরতে বলেন, সেটা শক্ত করে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা ছাড়তে বলেন, নিষেধ করেন, সেটাকে পুরোপুরি ছেড়ে দাও। আমার রাসূল 2 রাকাত আদায় করছেন, সেখানে 2 রাকাত আদায় করাটাই ইবাদত। সেই জায়গায় 4 রাকাত আদায় করা ইবাদত না হয়ে আল্লাহর নাফরমানি হয়ে যায়। আল্লাহর রাসূলের থেকে যদি 1 ডিগ্রি কেউ বেশি বুঝে, সেটা ইবাদত না হয়ে কি হয়ে যায়? আল্লাহর নাফরমানি হয়ে যায়। সহিহ একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে, আপনারা সবাই জানেন, যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জন সাহাবী একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বন্দেগী সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ রাসূলের স্ত্রীরা আমাদের আম্মা জানেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা আমাদের কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা আমাদের কি? সবাই বলে না, পিছনের ওনারা মনে করতেছে মা নাকি? আল্লাহ রাসূলের স্ত্রীরা আমাদের কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা আমাদের কি? তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা না বোন? আমাদের দেশের মুসলিমেরা কি বলে? মা ফাতেমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা আমাদের বোন, তারা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তারা মুমিন, আমরাও মুমিন। একদিন একজন আলেমকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর, আপনি বয়ানের মধ্যে মা ফাতেমার জারি শুনাইলেন, মা ফাতেমার গজল শুনাইলেন, তো ফাতেমা মা হইল কেমনে, দলিল কি? তখন উনি উত্তর দিলেন যে শুনেন, যে একজন নারীকে, একজন মহিলাকে বোন বললে যতটুকু সম্মান হয়, তার থেকে মা বললে একটু সম্মানটা বেড়ে যায়। তো এই জন্য আমরা ফাতেমাকে বোন না বলে একটু মা বলি, সম্মান বাড়ানোর জন্য। তো
আমি বললাম যে তা আলহামদুলিল্লাহ ভালো কথা। তাহলে স্ত্রীকে সম্মান বাড়ানোর জন্য বাড়িতে গিয়ে আম্মা বলে ডাক দি, সম্মান বেড়ে যাবে। সম্মান বাড়ালে যদি, মহিলাদেরকে মা ডাকলে যদি সম্মান বেড়ে যায়, তাহলে মা ডাকা যায়, সেখানে অসুবিধা কি? আল্লাহু আকবার। কত বড় জাহালত, মূর্খতা, গোমরাহি আমাদের মধ্যে বিস্তার করতেছে যে বোন না ডেকে মা ডাকলে সম্মান বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা আমাদের মা, আম্মা জান, আর বাকি সকল মুসলিম নারীরা আমাদের বোন, আম্মা জানেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বন্দেগী সম্পর্কে বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পরে কান্নাহুম তাকাল্লুহা, ওই তিনজন সাহাবী মনে করলেন এই তো সামান্য ইবাদত বন্দেগী, আল্লাহ রাসূল তো বেশি ইবাদত করেন না। একজন আরেকজনকে বলে, শোনো, কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোথায় আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতের ভবিষ্যতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আমাদের তো অতীতেও গুনাহ, সামনেও গুনাহ, বর্তমানেও গুনাহ, সব গুনাহ আর গুনাহ। তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের মতো ইবাদত করলে কাজ হবে না, আমরা ইবাদত করতে হবে অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমাদের ইবাদত হইতে হবে অনেক বেশি, ওই কম ইবাদতে কাজ হবে না। এক সাহাবী বলে উঠলেন, আজকে থেকে আল্লাহর কসম করে বলছে, আনা উসাল্লিল লাইলা আবাদা, সারা রাত আমি আজকে থেকে শুধু নামাজ পড়বো, সালাত আদায় করবো, সারা রাত ঘুমাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে রাত্রের অল্প সময়, আমি আদায় করব সারা রাত। ভালো কাজ, যেহেতু সারা রাত নামাজ পড়বে, অসুবিধা কি? সালাত আদায় করবেন সারা রাত, অসুবিধার তো কিছু নাই, ভালো কথা। আরেকজন বলে উঠলেন, আমি আজকে থেকে সারা জীবন প্রতিদিন আমি সিয়াম পালন করব, প্রতিদিন রোজা রাখবো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো কথা। আরেকজন বলে উঠলেন, লা আতাজাওয়াজু আবাদা, আমার জীবনে কোনোদিন বিয়ে শাদী করব না, কারণ বিয়ে শাদীটাই সকল অনিষ্টের মূল। বিয়ে শাদীটাই হলো সকল কিছুর নষ্টের মূল। বিয়ে শাদী করলে প্রতিদিন সকালে স্ত্রী বলে উঠবে, বাজারে যাও, বাজার করো, এটা করো, সেটা করো, কত রকমের বিধিবিধান। এত বিধিবিধান পালন করতে যাই তো আল্লাহর ইবাদত বেশি করা যায় না। উদ্দেশ্য কিন্তু তিনোটাই ভালো, জিনিসও তিনোটা খুবই ভালো জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এই খবর। শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত অতিবাহিত হয়েছে, আরো যত মানুষ কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিন থেকে অতিবাহিত হবে, সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমি রাসূল, সবচেয়ে বেশি মুত্তাকিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমি রাসূল রাত্রিবেলায় উসাল্লি ওয়া আরকুদু, আমি কিছুক্ষণ সময় নামাজও পড়ি, কিছুক্ষণ আবার ঘুমাই। আমি কিছুদিন রোজা রাখি, আবার কিছুদিন রোজা ছেড়েও দিই। আমি বিয়ে শাদীও করেছি, আমার স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততিও আছে। সুতরাং কেউ যদি আমি রাসূল থেকে কিছু বেশি করতে চায়, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার থেকে আরো বেশি বেশি ইবাদত বন্দেগী করতে চায়, বেশি মুত্তাকি হতে চায়, বেশি বুজুর্গ হতে চায়, তাহলে ফালাইসা মিন্নি, সেই লোক আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাসূলের থেকে বেশি ইবাদত বন্দেগী করতে যাই, উম্মতের থেকে নামে চলে যাচ্ছে। তাহলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি বুঝা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি ইবাদত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি দিন বুঝা, এটা ভালো লক্ষণ না, এটা হলো খারাপ লক্ষণ। ওইটা উম্মত থেকেই বাদ যাওয়ার শামিল। তাহলে ইবাদতের ক্ষেত্রে দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইবাদত কিভাবে করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইবাদত কোন সময় করেছেন, কোন ইবাদত কিভাবে করেছেন। ঠিক ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতিতে যদি হয়,
আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত কবুল করবেন। আর যদি সুন্নত পদ্ধতিতে না হয় সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোনো আমল করে যে আমল আমি রাসূল করি নাই বা আমি রাসূল ওইভাবে করি নাই, সেই আমল রাদ্দুন, প্রত্যাখ্যাত হবে। সেই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ পাক ওই আমল কবুল করেন না যেই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, সুন্নাহর পদ্ধতিতে না হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, সুন্নতের বিপরীত যদি সব সময় আমরা করতেই থাকি, তাহলে এই খেলাফে সুন্নত করতে করতে, বেদাত করতে করতে এক সময় ফিতনার মধ্যে, শিরকের মধ্যে নিপতিত হয়ে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ পাক এই জন্য সতর্ক করেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের কোন আমলের, কোন সুন্নতের খেলাফ করা থেকে তোমাদের সতর্ক থাকা উচিত। কারণ আমার রাসূলের খেলাফ আমল যদি তোমরা করতেই থাকো, আন তুসিবাহুম ফিতনা, এক সময় তোমাদেরকে ফিতনা গ্রাস করবে, অর্থাৎ শিরক তোমাদেরকে গ্রাস করবে। রাসূলের সুন্নত ছাড়তে, রাসূলের সুন্নত পরিত্যাগ করতে করতে এক সময় গিয়ে সুন্নতের পরিবর্তে তখন দেখা যাবে খেলাফে সুন্নত করতে করতে, বেদাত করতে করতে শিরকের মধ্যে নিপতিত হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে, প্রত্যেক বয়ানের শুরুতে একটা হাদিস বলতেন। সেই হাদিসটা কি? আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার যত হাদিস আছে তার মধ্যে শ্রেষ্ঠতম হাদিস হলো কিতাবুল্লাহ। খায়রাল হাদিস কিতাবুল্লাহ। তাহলে কিতাবুল্লাহর আরেক নাম কি? হাদিস। কোন কোন ভাইকে আমরা মাঝে মাঝে বলতে শুনি যে কয়েক শ্রেণী আছে শুধু হাদিস মানে, কোরআন মানে না। কত বড় জাহালতি, কত বড় মূর্খতা সম্পন্ন কথা। অর্থাৎ জানে না, এই কথা আমরা বলবো না, জেনেও মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা মিথ্যা কথা বলা কেউ কেউ জায়েজ মনে করে। মানে আমাদের সমাজে বর্তমানে একটি বড় প্রবণতা আমরা দেখি, যাকে আমি পছন্দ করি না, যাকে আমি দেখতে পারি না, তার জন্য মিথ্যা বলা জায়েজ। এই ফতোয়া মনে হয় আমরা দিয়ে দিছি মনে হয়। এজন্য দেখা যায় যে যাকে পছন্দ করে না তার নামে মিথ্যা কথা, অহরহ মিথ্যা কথা বলতেই থাকে। কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ নাম হলো হাদিস। আল্লাহ পাক কোরআনে কারিমের কত আয়াতে কোরআনে কারিমকে হাদিস বলছেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর থেকে সত্য হাদিস বর্ণনাকারী আর কে আছে? অধিক সত্যবাদী আর কে আছে? আল্লাহ পাক এখানে কোরআনকে হাদিস বলছেন। আল্লাহু নাযালা আহসানাল হাদিস। আল্লাহ পাক এখানে বলছেন কোরআনে কারিমকে আহসানাল হাদিস। আল্লাহ রাসূল স্পষ্ট বললেন, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, শ্রেষ্ঠতম খায়রুল হাদিস হলো আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব হলো খায়রুল হাদিস। খালি হাদিস না, হাদিসের বাপ খায়রুল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে খায়রুল হাদিস হলো আল্লাহর কিতাব। তাহলে যদি কোনো ভাই বলে যে আমি হাদিস মেনে চলি, তার অর্থ হলো তিনি কোরআনও মেনে চলেন, সুন্নাহও মেনে চলেন। কেউ যদি বলে আমি হাদিসের অনুসারী, তার অর্থ হলো তিনি কোরআনেরও অনুসারী, সুন্নাহরও অনুসারী। কিন্তু আমরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আমরা বলি যে শুনেন, এরা শুধু হাদিস মানে, এরা কোরআন মানে না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে এই কথা বলতেন, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার যত হেদায়েত আছে তার মধ্যে সবচেয়ে উত্তম হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই হলো সর্বোত্তম হেদায়েত। আজকে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে হেদায়েত মনে না করে অন্য কবিদের কথাকে আমরা হেদায়েত মনে করি। ওয়াজ মাহফিলের মধ্যে কোরআনে কারিমের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কথা খুব কমে বলে থাকি। শুধু বেশিরভাগ ওয়াজ মাহফিল জুড়ে, আলোচনা জুড়ে, ওয়াজ মাহফিল জুড়ে শুধু
নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। আলোচনা করে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন। নাম তাফসীরুল কোরআন মাহফিল। সেখানে আলোচনা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কি ফরমাইছেন, আল্লাহ রাসূল কি ফরমাইছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল কি ফরমাইছেন সেই কথা পাওয়া যায় না, শুধু পাওয়া যায় কোন কবি কি কবিতা বলছেন। ওই কবিতাকে দিন বানানো হয়েছে। কবিতা বলতেও খুব মজা লাগে, শুনতেও খুব মজা লাগে, শ্রোতারাও খুব মজা পায়, বক্তাও খুব মজা পায়। একের পর এক কবিতা, একের পর এক কবিতা সুন্দর করে সুর করে করে নেচে নেচে তালে তালে কবিতা বলা, আর শ্রোতারাও শুনে সুবহানাল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ। ওয়াজ মাহফিলের মধ্যে সজোরে বলা হয়, সবাই বলেন সজোরে সুবহানাল্লাহ, আসমান ফাটাই দেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার, সকলে বলেন আমিন। ওয়াজ মাহফিলে আমিন বলে পুরা অঞ্চল কাঁপাই দিলে কোনো অসুবিধা হয় না। কিন্তু মসজিদের মধ্যে একটু সশব্দে আমিন হইলে নামাজ ছুটে যায়, নামাজের ডিস্টার্ব হয়ে যায় একটু যদি সামান্য আওয়াজে হয়। কিন্তু ওয়াজ মাহফিলে সকলে বলেন আমিন, এই আমিনের আওয়াজে আসমান ফাটাই দিল, কোনো জায়গায় কারো সমস্যা হয় না। কিন্তু মসজিদে একটু যদি সশব্দে হয় তাহলে অবস্থা শেষ, তাহলে নামাজও শেষ হয়ে গেছে, নামাজের মনোযোগ খুশু খুজু সব চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের মধ্যেই সর্বোত্তম হেদায়েত, কবির কথার মধ্যে হেদায়েত না। হেদায়েত হলো কিতাবুল্লাহর মধ্যে, হেদায়েত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, নতুন যত জিনিস বের হবে ইবাদতের মধ্যে নতুন কোন জিনিস বানানো হলে সেটা বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হলো গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহি জাহান্নামে যাবে। বেদাতকে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোমরাহি বললেন? আল্লাহ পাক বলেন এই বেদাত করতে 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 এক সময় এটা শিরকে পরিণত হয়ে যাবে, এই জন্য এটা দলালা এবং এই জন্য এটা ফিন্নার। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, নাম শুনছেন সুফিয়ান সাউরির? একজন প্রখ্যাত ইমাম ছিলেন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন ইন্নাল বিদআতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন ইবলিস সাহেব সবচেয়ে বেশি পছন্দ করেন বেদাত, কবিরা গুনার থেকে বেদাতকে বেশি পছন্দ করে। মানে একজন মানুষকে দিয়ে কবিরা গুনাহ করাতে পারলে ইবলিস এত বেশি খুশি হয় না যত বেশি খুশি হয় একটা বেদাত করাতে পারলে। কারণ হলো যিনি কবিরা গুনাহ করেন উনি যে কোনো সময় তওবা করে ফেলতে পারেন। তিনি জানেন আমি জীবনে একটা বড় ধরনের কবিরা গুনাহ করে ফেলছি, আল্লাহর কাছে কান্নাকাটি করে ইস্তেগফার করে তিনি তওবা করতে পারেন। কিন্তু যিনি বেদাত করেন তিনি কোনোদিন তওবা করবেন না, কারণ তিনি মনে করেন আমি তো ভালো জিনিস করছি, ভালো কাজ করছি, তো ভালো কাজ যেহেতু করছি সেটার আর তওবার কি দরকার। এজন্য ইবলিস সবচেয়ে বেশি পছন্দ করে কাউকে দিয়ে একটি কবিরা গুনাহ করানোর চাইতে একটা বেদাত করাইতে পারলে বেশি খুশি। এজন্য দেখবেন সমাজ থেকে কবিরা গুনাহ উচ্ছেদ করা অনেক সহজ, কিন্তু বেদাত উচ্ছেদ করা অনেক কঠিন। কবিরা গুনার বিরুদ্ধে কথা বলা সহজ, বেদাতের বিরুদ্ধে কথা বলা অনেক কঠিন। মাদকাসক্তির বিরুদ্ধে কথা বলেন অনেক সহজ, মদের বিরুদ্ধে কথা বলেন, জুয়ার বিরুদ্ধে কথা বলেন, সুদের বিরুদ্ধে কথা বলেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেন, কবিরা গুনার বিরুদ্ধে কথা বলেন, এটা যত সহজ একটা বেদাতের বিরুদ্ধে কথা বলেন ওইটা এত সহজ না। কারণ ওই বেদাতের পিছনে শয়তানের শক্ত মদত থাকে, এবং যারা দেখবেন যে আল্লাহর দ্বীনের ধারে কাছে নাই, ইবাদতের ধারে কাছে নাই, কিন্তু বেদাতের পক্ষে শক্ত অবস্থানে আছে। দেখবেন যারা নামাজি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, মসজিদে নামাজ পড়ে, তারা যেই পদ্ধতিতেই আদায় করুক মসজিদে, যে কোনো একটা পদ্ধতি, সব পদ্ধতিগুলাই হয় সহি হাদিসে বা দঈফ হাদিসে, এক জায়গায় না এক জায়গায় তো আছে। কি বলেন? আপনার যত মানুষ মুসল্লি সালাত আদায় করতেছে যেভাবে করুক,
রাফুল ইয়াদাইন করুক এটাও হাদিসে আছে, রাফুল ইয়াদাইন না করুক এটাও হাদিসে আছে। আমিন সশব্দে বলুক এটাও হাদিসে আছে, নিঃশব্দে বলুক এটাও হাদিসে আছে। হাদিস সহিহ আর দঈফ নিয়ে হয়তো কথাবার্তা, কিন্তু হাদিসে তো আছে। কিন্তু যিনি একেবারে নামাজে পড়েন না সেটা কোন হাদিসে আছে? যিনি একেবারে মসজিদেই আসেন না উনি কোন মাযহাবের লোক? হ্যাঁ, ওনার কোন মাযহাব? হানাফি মাযহাবের লোক, শাফি মাযহাবের লোক, হাম্বলি মাযহাবের লোক? পৃথিবীতে এমন কোন মাযহাব আছে যে মাযহাব বলছে যে নামাজ পড়া দরকার নাই? তাহলে বোঝা গেল ওনার এই কার্যক্রম কোন মাযহাবের সাথে মিলে নাই, উনিই হলেন লা মাযহাবি। যিনি নামাজে পড়েন না উনি হলেন লা মাযহাবি, ওনার কোনো মাযহাবে নাই। আর যিনি নামাজ পড়তেছেন ওনার আমলটা যে কোনো একটা মাযহাবের সাথে মিলে যাচ্ছে। আপনি রাফুল ইয়াদাইন করেন সেটা আপনার শাফি মাযহাবের সাথে মিলে যাচ্ছে, হাম্বলি মাযহাবের সাথে মিলে যাচ্ছে। রাফুল ইয়াদাইন করেন না সেটা হানাফি মাযহাবের সাথে মিলে যাচ্ছে। আমিন সশব্দে বলেন সেটা কয়েকটা মাযহাবের সাথে মিলে যাচ্ছে। আমিন নিঃশব্দে বলেন সেটাও মাযহাবের সাথে, যে কোনো একটা মাযহাবের সাথে মিলে যাচ্ছে। কিন্তু যিনি নামাজে পড়েন না তার এই মতবাদ দুনিয়ার কোনো মাযহাবের সাথে মিলে না। তাহলে তারাই হলো লা মাযহাবি। যারা নামাজ আদায় করতেছেন এরাই হলো সবাই মাযহাবি। কিন্তু মাযহাবিরা একজন আরেকজনের গালিগালাজ করে লা মাযহাবি, মাঝখান দিয়ে যিনি নামাজ পড়ে না উনি বড় মাযহাবি সেজে বসে আছে। উনি কিন্তু বিশাল মাযহাবি যিনি নামাজে পড়েন না। আর দেখবেন যে এই যখনই বেদাতের বিরুদ্ধে কথা বলবেন, শিরকের বিরুদ্ধে কথা বলবেন, তো নামাজি লোকটার থেকে ওই বেনামাজিটাই আপনার উপরে বেশি চড়াও, বেনামাজিটাই বেশি খেপা। অর্থাৎ বেদাতের পক্ষে তার অবস্থানটা খুব মজবুত। কারণ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি কথাটাই বলছেন যে বেদাতটা ইবলিসের কাছে বেশি প্রিয় কবিরা গুনাহ চাইতে। কারণ বেদাত করাতে পারলে শয়তান বেশি খুশি, বেদাত থেকে সে কোনোদিন তওবা করবে না। আল্লাহর এই জমিনে যত আইম্মায়ে কেরাম, যত মুহাদ্দিসিন, যত মুফাসসিরিন, যত ফুকাহায়ে কেরাম এসেছেন সকলেই কিন্তু সুন্নতের ইত্তেবার কথাই বলছেন। এমন কোন ইমাম আল্লাহর জমিনে আসেন নাই যে ইমাম দুনিয়ার মানুষদেরকে বলছেন ও দুনিয়ার মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বাদ দিয়ে, সুন্নতের ইত্তেবা বাদ দিয়ে তোমরা আমার ইত্তেবা করো। এই কথা দুনিয়ার কোন ইমাম আজ পর্যন্ত বলছেন কিনা আপনাদের জানা আছে কিনা? আমার জানা নেই। কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন ফকী, কোন উলামায়ে কেরাম যুগে যুগে বলছেন ও দুনিয়ার মানুষ রাসূলের সুন্নতের ইত্তেবা বাদ দিয়ে আমার ইত্তেবা করো, এই কথা কেউ বলছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? আল্লাহর জমিনে বিশাল এক বড় ইমাম ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকলে বলে আমিন। আল্লাহর এই বান্দা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তাকে প্রশ্ন করা হলো, ইমাম সাহেব যদি আমরা এমন কোন কথা পাই যেই কথা আল্লাহর কিতাবের সাথে আপনার কথা মিলে না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন উতরুকু কাউলি বিকিতাবিল্লাহ, আমার কোন কথা যদি আল্লাহর কিতাবের খেলাফ হয়, দুনিয়ার মানুষ আল্লাহর কিতাবকে শক্ত করে ধরো, আমার কথাকে ছেড়ে দাও, আমার কথা পরিত্যাগ করো। জিজ্ঞাসা করা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন কথা যদি সুন্নতে রাসূলের বিপরীতে আপনার কোন কথা যদি পাওয়া যায়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন উতরুকু কাউলি বিখিলাফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ যদি কোনো কথা পাওয়া যায় তোমরা আমার কথাকে পরিত্যাগ করো, তোমরা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকেই শক্ত করে ধরো। জিজ্ঞাসা করা হলো সাহাবায়ে কেরামের কোন মত, কোন পথ যদি আপনার কথার খেলাফ হয়, বললেন আমার কথা ছেড়ে দাও, আল্লাহর নবীর সাহাবীদের মতকে তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা! ইমাম যেমন সুন্দর, ইমাম যেমন বিশ্বজনীন ইমাম, কথাও বিশ্বজনীন কথা। আল্লাহু আকবার। তিনি সকল মানুষকে সম্বোধন করে বলেন ও দুনিয়ার মানুষেরা, মুসলিমেরা সতর্ক থাকবা কোন মাসালার রায় দেওয়ার ক্ষেত্রে, কোনো কিছু বলার ক্ষেত্রে, বরং তোমাদের উচিত আলাইকুম বিইত্তিবাই সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান খারাজা মিনহা দাল্লা,
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সকল মাসালা গ্রহণের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবা করবা। আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবা থেকে যদি বের হয়ে যাও তাহলে গোমরা হয়ে যাবা। কত সুন্দর কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইজা ওয়াজাদতুম কালামি বিখিলাফে কালামিল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কোন কথা যদি আল্লাহর কালামের বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ পাও, তাহলে আমার কথা ছেড়ে দাও, তোমরা আল্লাহর কিতাবের কথা, রাসূলের সুন্নত গ্রহণ করো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামা আনা বাশারুন উখতিউ ওয়া উসিব, আমি একজন মানুষ, আমি ভুলও বলতে পারি, শুদ্ধও বলতে পারি। যদি আমার কথা আল্লাহর কিতাবের সাথে, সুন্নতের সাথে মিলে সেটা তোমরা গ্রহণ করো, যেটা মিলবে না সেটা তোমরা গ্রহণ করিও না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা তুকাল্লিদুনি, ও দুনিয়ার মানুষ খবরদার অন্ধভাবে আমার অনুকরণ করিও না। ওয়ালা তুকাল্লিদু মালিকান ওয়ালাল আউজাই ওয়ালা সাউরি, খবরদার বিশ্ববিখ্যাত আলেম ইমাম মালিক, ইমাম আউজাই, ইমাম সুফিয়ান সাউরি, তাদেরকেও অন্ধভাবে অনুসরণ করিও না। বরং খুজ মিন হাইসু আখাজু, তারা যেখান থেকে দলিল নিছেন তোমরাও সেখান থেকে দলিল নাও। বিশ্ববিখ্যাত যত ইমাম ছিলেন, সমস্ত ইমামদেরকে তারা আমাদের সালফে সালেহিন। আমরা সকল ইমামকে সম্মান করি, কোন ইমামের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। সমস্ত ইমামেরা আমাদের সম্মানের মুখপাত্র, তারা হলেন সালফে সালেহিন, তারা আমাদের সালাফ, তারা আমাদের সালাফাস সালেহ। সুতরাং আমরা কোনো ইমামকে কখনো ভুলেও অসম্মান করি না এবং গালিগালাজ করি না। কিন্তু যারা কয়েকটি সুন্নতের মাসআলাকে দেখা যায় হানাফি মাযহাবের খেলাফ দেখার কারণে যারা কঠিন ভাষায় গালিগালাজ করেন, ওই গালিগালাজগুলো তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির উপরে গিয়ে পড়ে, ইমাম মালিকের উপরে গিয়ে পড়ে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির উপরে গিয়ে পড়ে। যদি কেউ বলেন যে রাফুল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে, রাফুল ইয়াদাইন যারা করে এদেরকে আপনি গালিগালাজ করলেন, এই গালিগালাজটা কোথায় গিয়ে পড়লো? রাফুল ইয়াদাইন যদি মানসুখ হয়ে যায়, তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তারা এই মানসুখ জিনিস গ্রহণ করছেন না? এবং হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম এই 1400 বছর ধরে ওই তিন মাযহাবের অনুসারীরা এটা আমল করে আসতেছেন না? তাহলে এবং ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ তারা কোথায় পাইছেন? তারা সাহাবায়ে কেরামের আমল থেকে পাইছেন না? তাহলে আপনি ওগুলাকে গালিগালাজ করা মানে সমস্ত আইম্মায়ে কেরামদেরকে, লক্ষ লক্ষ আইম্মায়ে কেরামকে আপনি গালিগালাজ করলেন, লক্ষ লক্ষ আইম্মায়ে কেরামকে অপদস্থ করলেন, আপনি লক্ষ লক্ষ লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করলেন। এই জন্য যেই বিষয়গুলো নামাজের ভিতরে বা অন্যান্য জায়গায় অল্প কয়েকটি একতলাফি বিষয় কিন্তু বেশি নাই। একটু আগে আমরা বললাম যে ফজরের সলাত, জোহরের সলাত, আসরের সলাত, মাগরিবের সলাত, এশার সলাত সবগুলা কিন্তু একই, 4 রাকাত 4 রাকাতে, 2 রাকাত 2 রাকাতে, সমস্ত আমল একই, শুধু 2-1টা জায়গায় সামান্য ইখতিলাফ। এই ইখতিলাফের কারণে আমরা একজন আরেকজনকে মসজিদ থেকে বের করে দিই। আমার সম্মানিত ইমাম সাহেবেরা, আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই অনুভূতি সামনে নিয়ে আমি একজন ছোট মানুষ আপনাদেরকে বলতে চাই যে আপনার আমার পিছনে যারা সালাত আদায় করে, যারা নামাজি, তাদের মধ্যে অসংখ্য সুদখোর, ঘুষখোর, জেনাকার, অসংখ্য হক মারি খেয়েছেন, অপরের সম্পদ নষ্ট করেছেন। এইরকম অনেক মুসল্লি, শত শত মুসল্লি আমার আপনার পিছনে নামাজ পড়ে কি পড়ে না? কি আমাদের মুসল্লিদের মধ্যে সুদখোর নাই, ঘুষখোর নাই, জেনাকারী নাই, তারপরে বড় বড় অন্যায় করে, সন্ত্রাস করে, এরকম মুসল্লি নাই? আজ পর্যন্ত কোন ইমাম সাহেব বলছি যে খবরদার সুদখোরেরা আমার এই মসজিদে নামাজ পড়বেন না, ঘুষখোরেরা আমার এই মসজিদে নামাজ পড়বেন না, কোন জেনাকারী আমার এই মসজিদে নামাজ পড়বেন না, এই কথা আমরা বলছি? একজন ভাই যদি সামান্য একটু রাফুল ইয়াদাইন করে
অথবা যদি আমিনটা একটু সশব্দে বলে, আমি কেমন করে বলে দিতে পারি যে খবরদার আপনি আমার এই মসজিদে আর নামাজ পড়বেন না, তাহলে বোঝা গেছে আমিন একটু সশব্দে বলা, রাফুল ইয়াদান করাটা সুদ খাওয়ার চেয়ে বেশি গুনাহ নাকি? ঘুষ খাওয়ার থেকে বেশি গুনাহ, তারপরে জানা করার থেকে বেশি গুনাহ, আরেকজনের হকমারি খাওয়ার থেকে এটা বেশি গুনাহ। যদি আমি ইমাম সাহেব সুদখোরকে নিয়ে নামাজ পড়তে পারি, ঘুষখোরকে নিয়ে নামাজ পড়তে পারি, বিশাল বিশাল গুনাহকারীকে নিয়ে নামাজ পড়তে পারি, আল্লাহর এই বান্দাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার এই অধিকার আমাকে কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সরাসরি ইরশাদ করেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু। ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হতে পারে? মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর মসজিদে কোনো ব্যক্তি আল্লাহর জিকির করবে, আল্লাহর নাম নিবে, এই ক্ষেত্রে বাধা দেয়, ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হইতে পারে? এটা আল্লাহর ঘোষণা। আল্লাহর মসজিদ, মসজিদ আমারও না আপনারও না। যদি ইমাম সাহেব আমার আপনার মসজিদ হইতো, তো সকালবেলায় ইমাম সাহেব, বিকালবেলায় ইমামতি নাই। দেখেন, আল্লাহ যদি আমাদেরকে কিছু পাওয়ার দিত, আমরা যে দুনিয়া উল্টাই, মনে হয় দুনিয়ারে এই দিক থেকে উল্টে এই দিক বানাই ফেলতাম। এই জন্য আল্লাহ জানেন, এই জন্য আলেম ওলামাদেরকে আমাদেরকে আল্লাহ কোনো ক্ষমতায় দেয় না। এই জন্য মসজিদের ক্ষমতাও আমাদের হাতে নাই। মসজিদের ক্ষমতাও কিন্তু মসজিদের অন্য লোকদের হাতে, মসজিদের ক্ষমতাও অন্য মানুষের হাতে। যে কোনো মুহূর্তে আমাদেরকে ইমাম বাদ দিয়ে দেয়। সকালে ইমাম আছে, জোহরতে ইমাম নাই, জোহরে ইমাম আছে, আসরে ইমাম নাই, আসরে ইমাম আছে, মাগরিবে নাই। সামান্য এক ওয়াক্তের জন্য একটু পাওয়ার যখন পাইছি, তখন আমার মতটা মসজিদে এস্টাবলিশ করার জন্য এমন কঠোর হস্ত হয়ে গেলাম যে আমার মতের বাহিরে কেউ যদি আমার মসজিদে সালাত আদায় করে, আমি মসজিদ থেকে বের করে দিচ্ছি। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই কথা আমাকে আপনাকে খেয়াল রাখতেই হবে। এই ছোটখাটো একতলাপি বিষয়গুলো যুগে যুগে 1400 বছর ধরে চলে আসতেছে এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবেই। এগুলো কেউ ইচ্ছা করলে বন্ধ করতে পারবো না, ইচ্ছা করলে এক বানাই ফেলতেও পারবো না। আল্লাহর ঘরে বাইতুল্লাহতে দেখেন, মসজিদে নববীতে দেখেন, বাইতুল্লাহতে যারা হজে গেছেন প্রতি বছর দেখে আসতেছেন না? আল্লাহু আকবার। বাইতুল্লাহর ইমাম রাফল ইয়াদান করতেছেন নাকি করতেছেন না? আমিন সশব্দে বলতেছেন না নিঃশব্দে বলতেছেন? তো মানসুখ হওয়া জিনিস, এই গুনার জিনিস, এত বড় গুনার কাজ, ঘুষের থেকে সুদের থেকেও বড় গুনার কাজ, এই গুনার কাজটা করতেছেন বাইতুল্লাহর ইমাম, এই গুনার কাজটা করতেছেন মসজিদে নববীর ইমাম। এবং যাদেরকে সারা দুনিয়া বিশ্বব্যাপী, যেই মদিনা ইউনিভার্সিটির প্রফেসরদেরকে, বড় বড় আলেমদেরকে সারা দুনিয়া যাদেরকে আলেম মনে করেন, তারাও কিন্তু এই বড় গুনার কাজটা করতেছে না? তো তারাও যেহেতু বুঝতে পারে না এটা এত বড় গুনার কাজ, তাহলে আমরা আর ছোটখাটো আলেমেরা বুঝবো কিভাবে? যাদেরকে শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? শাইখ নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, এদেরকে সারা দুনিয়া, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা দুনিয়া তাদেরকে আলেম হিসাবে গ্রহণ করে নিছে। তারাই যেহেতু এটা বুঝতে পারে না, এটা তো মানসুখ হয়ে গেছে, এটা তারাও বুঝতে পারে নাই। তারা এত বড় গুনার কাজটা করছেন এবং দুনিয়ার মানুষকে করতে বলতেছেন। তাহলে আপনি যদি মনে করেন যে না, এটা বাংলাদেশে যারা করতেছে এরা বিশাল গুনার কাজ করে ফেলতেছে, নাফরমানি করে ফেলতেছে, তাহলে আপনি একটু কষ্ট করে মদিনা যদি চলে যান, বাংলাদেশে মসজিদ থেকে মানুষকে বাহির করে না দিয়ে, বাংলাদেশে ওয়াজ মাহফিলে এই বিষোদ্গার না ছড়িয়ে, গালিগালাজ না করে, এই ঝগড়া ফাসাদ সৃষ্টি না করে, একটু কষ্ট করে যদি কয়েকজন মিলে, যারা বিশাল বিশাল মোনাজেরে আজম আছেন যারা, তারা যদি একটু কষ্ট করে মদিনা চলে যান, মদিনার ওলামায়ে কেরাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামিয়া তিরমিজির মধ্যে একটা অধ্যায় আছে কিতাবুল ইলমের মধ্যে, 18 নম্বর অনুচ্ছেদ, বাবু মা জাআ ফি আলিমিল মদিনা।
তিরমিজির কিতাবুল ইলমের 18 নম্বর অনুচ্ছেদ দেখবেন, একটা অধ্যায় আছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা বাবে কায়েম করছেন, বাবু মা জাআ ফি আলেমিল মদিনা। মদিনার আলেমদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণনা এসেছে। মদিনার আলেমদের বিশাল একটা মর্যাদা কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য ফিতনার যুগে দাজ্জাল সারা দুনিয়াতে প্রবেশ করবে, কিন্তু মদিনা মুনাওয়ারাতে দাজ্জালের ফিতনা প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে মদিনাকে হেফাজত করবেন। এজন্য ফিতনার যুগে ফিতনা থেকে বাঁচার বড় একটি উপায় হলো মদিনার আলেমদের ইত্তেবা করা, ইত্তেবাউ উলামাইল মদিনা। মদিনার উলামায়ে কেরামদেরকে ইত্তেবা করা, এটা ফিতনা থেকে বাঁচার বড় উপায়। তাহলে যদি আমরা মনে করি এটা গুনার কাজ, এটা খুব খারাপ কাজ করে ফেলতেছে, আবার কিছু কিছু হাস্যকর বিষয় আছে, সময় কম, বলারও সময় নাই, যে বলে যে কয় বাংলা বুখারী পড়ে আমাদের দেশে কিছু লোক, বাংলা বুখারী পড়ে পড়ে খারাপ হয়ে যাচ্ছে। তো বগলের নিচে বুখারী শরীফ একটা লই লই হাঁটে, বুখারী শরীফ পড়ে আর এগুলো আমল করে। কত বড় মূর্খতা সুলভ কথাবার্তা। আজ পর্যন্ত বাংলাদেশে একজন মানুষ দেখি নাই যে উনি বুখারী শরীফ পড়ে আমল করছে। বুখারী শরীফ পড়ে, বাংলা বুখারী শরীফ পড়ে কেউ এই রাফলিয়াদান করে আর সশব্দে আমিন বলে, এই কথা আজ পর্যন্ত আমি কোথাও শুনিও নাই, দেখিও নাই। এই সশব্দে আমিন বলা আর রাফলিয়াদান করা, এই জিনিসগুলো আসছে মদিনা থেকে, মদিনার উলামায়ে কেরামদের থেকে। তারা রিসার্চ করে, তারা গবেষণা করে, এগুলাকে সহি বলছেন, ওইগুলারই তাকলিদ করতেছে, ওইগুলারই অনুসরণ করতেছে আমাদের দেশের এই মানুষগুলা। তাহলে আপনি যদি মনে করেন যে এগুলো ভুল, তাহলে আপনি মদিনা চলে যেতে পারেন। যারা এই ফর্মুলা, যারা সহি বলতেছেন, যারা গবেষণা করতেন, তাদের সাথে গিয়ে একটু মোনাজারা করে আসেন। সেখানে মোনাজারা করলেই তো বিষয়টা ফয়সালা হয়ে যায়। গ্রামে গঞ্জে সাধারণ মানুষের সাথে ঝগড়াঝাটি করে লাভ আছে? এই জন্য যারা, যে সকল ভাইয়েরা, যে সকল ওলামায়ে কেরাম, আমি তাদের হাতে পায়ে ধরে বলবো, সম্মানের সাথে বলবো যে ভাইয়েরা, আমরা এই ছোটখাটো দুই একটা বিষয় নিয়ে সমাজে কোনো ধরনের অশান্তির সৃষ্টি না করি। আল্লাহর ওয়াস্তে এই সকল অশান্তি বন্ধ করে যদি মোনাজারা বাহাসের দরকার হয়, আমরা মদিনা গিয়ে বসি, মদিনার উলামায়ে কেরামদের সাথে বসি, বিষয়টা ফয়সালা করে নি। যে আপনারা আল্লাহর ঘরে ইমামতি করতেছেন, লক্ষ লক্ষ মানুষের ইমামতি করতেছেন, এক রাকাত নামাজ যেখানে পড়লে, মসজিদে হারামে পড়লে কত রাকাতে সওয়াব? 1 লক্ষ রাকাত। মসজিদে নববীতে 1000। তাহলে এত বিশাল ফজিলতময় মসজিদে ইমামতি করতেছেন, আর আপনি এত বড় গুনার কাজ করতেছেন, রাফলিয়াদান করতেছেন, আমিন সশব্দে বলতেছেন। একটু তাদের সাথে বসে তাদেরকে বিষয়টা বোঝানো দরকার আছে না নাই? তারা যে আল্লাহর ঘরে ইমামতি করি এত বড় গুনার কাজ করে ফেলতেছে, তাদেরকে একটু বোঝানো দরকার আছে না? তাদের একটু হেদায়েতের দরকার আছে না? তারা গোমরা হয়ে যাচ্ছে, আর আমরা বাংলাদেশের এত বিশাল বিশাল আলেমেরা বসে আছি। আল্লাহু আকবার। এই বাংলাদেশে আজ পর্যন্ত একটা কোরআনে কারিমের তাফসির লেখার মতো আলেম আজ পর্যন্ত তৈরি হয়নি। বাংলাদেশের কোন আলেম কোরআনে কারিমের তাফসির লিখছে এটা দেখছেন আজ পর্যন্ত? যেগুলা আছে এগুলো অনুবাদ, আরবি থেকে অনুবাদ, উর্দু থেকে অনুবাদ, বিভিন্ন ভাষার অনুবাদ। কিন্তু বাংলাদেশে কোরআনে কারিমের তাফসির লিখবেন এরকম একজন আলেম আজ পর্যন্ত জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ হয়তো ভবিষ্যতে দিলে কোনো সময় করতে পারেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু সেই দেশে সমস্ত উলামায়ে কেরাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সবাই দেশীয় মুফাসসিরে কোরআন নাই বাংলাদেশে। সেই দেশের উলামায়ে কেরাম, আমরা এলেম নিয়ে অহংকার করি যে আমরা বিশাল বিশাল এলেমের অধিকারী, বড় বড় বাহারুল উলুম, এলেমের সাগর, এলেমের দরিয়া। তো এলেমের দরিয়া হয়ে এখানে বসে আছি কেন? মক্কা মদিনার আলেমদেরকে একটু সংশোধন করে দিই না? মক্কা মদিনার আলেমদের সাথে একটু বসে এই কাজগুলো যেন তারা না করে। এই কাজগুলো সেখানে বন্ধ হয়ে গেলে তো বাংলাদেশে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মক্কা মদিনায় যদি এই রাফলিয়াদান আর আমিন সশব্দে বলা এগুলো যদি ওখানে বন্ধ হয়ে যায়, তো দেখবেন যে বাংলাদেশে এমনি বন্ধ হয়ে যাবে। আপনি বাংলাদেশে এত মারামারিও লাগবে না, গালিগালাজও লাগবে না, এগুলো লাগবে না। আমার সম্মানিত ভাইয়েরা, সুন্নাহর সাথে বেয়াদবি থেকে বিরত থাকি, সুন্নাহর সাথে আল্লাহর ওয়াস্তে বেয়াদবি না করি।
আমি হয়তো কোনো ভাইকে পছন্দ করি না বা কোনো দলকে পছন্দ করি না, এই দলের বিরোধিতা করতে গিয়ে, কোনো ব্যক্তির বিরোধিতা করতে গিয়ে আমি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে বেয়াদবি করে না বসি। আমি হয়তো আহলে হাদিস তাদেরকে পছন্দ করি না, তাই বলে আহলে হাদিসের বিরোধিতা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যেন বিরোধিতা করে না বসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে যেন বেয়াদবি না করি। আমি আহলে হাদিসের বিরোধিতা করতে গিয়ে যে এই কথা যেন না বলি যে সাহাবায়ে কেরাম বগলের নিচে মূর্তি নিয়ে মসজিদে আসতেন, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের শানে এরকম কথা যদি বলি, কত বড় সাংঘাতিক কথা যে সাহাবায়ে কেরাম ঈমান আনার পরেও বগলের নিচে নাকি মূর্তি নিয়ে মসজিদে আসতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের শানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শানে যেন বেয়াদবি না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিয়ে, সুন্নতের ধরন নিয়ে, কিছু কিছু সুন্নতের ধরন নিয়ে ইখতিলাফ যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এবং এগুলো মীমাংসিত বিষয়। এগুলো যুগে যুগে কেউ করে আসছে, কেউ করে আসে নাই, কিন্তু এগুলো নিয়ে কেউ ঝগড়া করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মক্কা বিজয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম ভেঙে ফেললেন, রোজা ভেঙে ফেললেন। রোজা ভেঙে ফেলার পরে কয়েকজন সাহাবী রোজা রাখা শুরু করলেন, তারা রোজা ভাঙলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখাই পানি পান করলেন, তাও তারা রোজা ভাঙলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ভেঙে ফেলার পরেও তারা রোজা রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উলাইকাল রুসাত, উলাইকাল রুসাত, এরা তো আমার সুন্নতের খেলাফ করেছে। আমি রাসূলকে সরাসরি দেখেছে যে আমি রোজা ভেঙে ফেলেছি, তারপরেও তারা আমার সুন্নতকে অমান্য করে রোজা রেখেছে। এরা রোজাদার নয়, এরা রোজাদার নয়। উলাইকাল রুসাত, উলাইকাল রুসাত, এরা আল্লাহর নাফরমান, এরা আল্লাহর নাফরমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উলাইকাল রুসাত, উলাইকাল রুসাত, এরা তো আমলকারী না, এরা বেয়াদব, এরা আল্লাহর নাফরমান, এরা আল্লাহর নাফরমান। কারণ আমি রাসূল রোজা ভেঙে ফেলেছি, তারপরে দেখেও তারা রোজা রেখে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হবে সবার ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যম হবে সুন্নাহ। কিন্তু এখন দেখা যায় আমরা সুন্নাহ কেন্দ্রিক আরো বিভক্ত হই। যারা সুন্নতের ধারে কাছে নাই তাদেরকে নিয়ে কোনো ইখতিলাফ নাই, যারা সুন্নত পালন করতে চায়, যারা সুন্নতের অনুসারী, সুন্নতকে ভালোবাসে, তাদের মধ্যেই যত হিংসা, বিদ্বেষ, ঝগড়া, মারামারি। যারা গান বাজনাকে ইসলাম বানায় নিছে, যারা বিভিন্ন ধরনের শিরক, কুফর, বেদাতকে ইসলাম বানায় নিছে, যারা কবর পূজা, মাজার পূজাকে ইসলাম বানিয়ে নিয়েছে, তাদের সাথে কিন্তু কোনো ধরনের কোনো ঝগড়া ফাসাদ কিছুই নাই। আরামে, দিব্যি আরামে সেই শিরক, কুফর, বেদাত সমাজে বিস্তার লাভ করতেছে। কিন্তু সুন্নাহ কেন্দ্রিক যেখানে ঐক্যবদ্ধ হওয়ার কথা, সেই সুন্নাহ কেন্দ্রিক ঐক্যবদ্ধ না হয়ে আহলুস সুন্নাহরা সুন্নাহ কেন্দ্রিক ঐক্যবদ্ধ থাকবে, সেই ঐক্যবদ্ধ না হয়ে বরং আহলুস সুন্নাহরা সুন্নাহ কেন্দ্রিক বিভক্ত হয়ে যাচ্ছে। ছোটখাটো দুই একটা সুন্নাহ নিয়ে মনে করতেছে যে যারা রাফল ইয়াদাইন করে তারা এক দল, যারা রাফল ইয়াদাইন করে না তারা আরেক দল, যারা আমিন সশব্দে বলে তারা এক দল, যারা আমিন নিঃশব্দে বলে তারা আরেক দল। অথচ দুই দলেই নামাজি এবং দুই দলেই সুন্নতের প্রত্যাশী, দুই দলেই সুন্নতকে মহব্বত করেন। যিনি সশব্দে আমিন বলতেছেন তিনিও সুন্নত পালন করার জন্যই সশব্দে বলতেছেন, আবার যিনি নিঃশব্দে বলতেছেন তিনিও কিন্তু সুন্নতের জন্যই নিঃশব্দে বলতেছেন। যিনি রাফল ইয়াদাইন করতেছেন তিনি একটা সুন্নতের আমলের জন্য করতেছেন, আবার যিনি করতেছেন না তিনিও কিন্তু মনে করতেছেন যে এটা সুন্নত না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতেই তিনি করতেছেন না। তাহলে দুইজনের মধ্যেই সুন্নতের নিয়ত, সুন্নতের ভালোবাসা আছে। তাহলে দুইজনের মধ্যে সুন্নতের ভালোবাসা থাকার পরেও আমরা কেন সুন্নত নিয়ে ঝগড়া করি? এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, আমি অনুরোধ করব যে আমরা সবাই সুন্নতের ইত্তেবা করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান বালিগাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন অত্যন্ত আবেগময়ী, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত চমৎকার এক ওয়াজ করলেন। ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া জারাফাত মিনহাল উয়ুন। এমন ওয়াজ করলেন যে ওয়াজের দ্বারা আমাদের অন্তর নরম হয়ে গেল, আমাদের অন্তরগুলো বিগলিত হয়ে গেল, আমাদের চোখ থেকে জর জর করে পানি পড়া শুরু হয়ে গেল। আজকের ওয়াজ মাহফিলে আমাদের অন্তর নরম হয় না, আমাদের চোখ থেকে পানি পড়ে না, কারণ ওয়াজ মাহফিলে তো আমরা ওই অন্তর নরম হওয়ার ওয়াজ করি না। ওয়াজ মাহফিলে উস্কানিমূলক একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকি, ঝগড়া ফাসাদ করতে থাকি, গালিগালাজ করতে থাকি। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, যখন তাদের সামনে আল্লাহর দ্বীনের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, সুন্নাহর আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো একেবারে নরম হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অন্তরগুলো একেবারে মোমের মতো গলে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ, ঈমান শুধু বাড়তেই থাকে, ঈমানের জোয়ার আসতে থাকে, ঈমান বাড়তেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, ওয়াজ করতেন, তখন সাহাবায়ে কেরামের ঈমান এরকম শুধু বাড়তেই থাকতো, আর জর জর করে চোখের থেকে পানি পড়তো। আজকে চোখের পানি পড়া বন্ধ হয়ে গেছে। শেষ রাত্রিতে আল্লাহর ভয়ে চোখের পানি আসে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনও এমন বিপদ আপদ দিয়ে দেন, ওই বিপদ আপদে চোখের পানি আসে। মানে চোখের পানি তো ভিতরে আছে, এগুলো বের হতেই হবে যে কোনো এক উপায়ে। তো কেউ বের করে আল্লাহর ভয়ে, আবার কেউ বের করে বিপদে পড়ে, ঠেকায় পড়ে। আল্লাহ পাক দুইভাবে চোখের পানি বের করেন। যাদের চোখের পানিগুলা বের হয় খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়ে, ওই চোখের পানি দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন নিভাই দেন। সুবহানাল্লাহ। আর যাদের আল্লাহর ভয়ে চোখের পানি বের হয় না, তাদেরকে আল্লাহ পাক বিভিন্ন উপায়ে, বিভিন্ন মুসিবতে, বিভিন্নভাবে দিয়ে চোখের পানি বের করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক বয়ান করলেন। সাহাবায়ে কেরাম বলে উঠলেন, কাআন্নাহা মাওয়াজাতুম মুআদ্দা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে এটা জীবনের শেষ বয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু ওসিয়ত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা ওসিয়ত করলেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। ও আমার উম্মত শুনো, আমার পরে দুনিয়াতে অসংখ্য ইখতিলাফ, হাজার হাজার ইখতিলাফ দেখতে পাবা। ওই ইখতিলাফের সময় ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমরা আমার সুন্নতকে, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্ত করে ধরবা। সুবহানাল্লাহ। তাহলে ইখতিলাফের যুগে সর্বোত্তম উপায় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহকে শক্ত করে, মজবুত করে ধরে রাখা। আল্লাহ রাসূল বলেন, আদু আলাইহা বিন নাওয়াজিজ, তোমাদের নামাজের দাঁত দিয়ে শক্ত করে, মজবুত করে ধরবা। খবরদার এই সুন্নত ছাড়বা না। এজন্য আল্লাহ পাক সূরা আন-নাসার 59 নম্বর আয়াতে এই কথাটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদাররা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। উলিল আমর কারা? উলামায়ে কেরাম এবং যারা হুকামা আছেন, প্রশাসনে যারা আছেন, তাদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি মনে করো ওই উলিল আমরেরা এক একজন এক এক কথা বলতেছে, এক একজন এক এক ধরনের নির্দেশনা দিচ্ছে, তখন সবার কথাকে ছেড়ে দিয়ে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে চলে আসো। তাহলে আমাদের জন্য এই ইখতিলাফের যুগে, এই ফিতনার যুগে হেদায়েতের উপরে থাকার সর্বোত্তম পন্থা হলো ইত্তেবাউস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে শক্ত করে ধরা। বর্তমানে সুন্নত আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে, দিন দিন সুন্নত উঠে যাচ্ছে,
বেদাতের বিকাশ, বেদাতের সম্প্রসার হচ্ছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাবেঈনে কেরামকে ডেকে দেখাইলেন যে অনেকগুলো পাথর একের উপরে এক চেপে চেপে রাখলেন, রেখে মাঝখান দিয়ে একটু ফাঁকা জায়গা দেখাইলেন, যে ওই ফাঁকা জায়গা দিয়ে একটু বাহিরের থেকে আলো আসতেছে আর সব অন্ধকার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, লা তাজহারান্নাল বেদা, অচিরেই বেদাত এমন ভাবে প্রকাশ পেতে থাকবে, একের পর এক এরকম বেদাতের স্তূপ জমা পড়তে পড়তে সুন্নত পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, বেদাতের স্তূপ পৃথিবীতে জমা হয়ে যাবে। সকল ইবাদতের মধ্যে বেদাত আর বেদাত। সালাত থাকবে, সালাতের মধ্যে বেদাত। আজান থাকবে, আজানের মধ্যে বেদাত। দেখবেন যে আজান আছে, আজানের আগে একবার দরুদ, আজানের আগে কিছু শব্দ নতুন যোগ, আজানের পরে কিছু যোগ করা, ফজরের সময় আজান দিয়ে আধা ঘন্টা ধরে গান গজল গাওয়া, যে মানুষকে ডাকার জন্য তোলা। আজান থাকবে কিন্তু আজানের সুন্নতি রূপ থাকবে না, হয়ে যাবে বেদাতি রূপ। সালাত থাকবে, সালাত হয়ে যাবে বেদাতি রূপ। সকল ইবাদত বন্দেগী থাকবে কিন্তু ইবাদত গুলো হয়ে যাবে লা তাজহারান্নাল বেদা, বেদাতি রূপ। এমনকি ওই যুগে কোন লোক যদি একটা বেদাত ছেড়ে দে, তখন লোকেরা বলা বলি করবে তরিকাতে সুন্নাহ, হারে এই লোকটা একটা সুন্দর সুন্নত ছাড়ি দিল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে দেখেন 1400 বছর আগে বলে গেছেন যে এমন একটা সময় আসবে বেদাতের স্তূপ যখন বিস্তার লাভ করবে, সুন্নত ডেকে যাবে, সুন্নত আর থাকবেই না। তখন কোন লোক যদি বেদাত ছেড়ে দে, তো লোকেরা বলা বলি করবে, দেখো ওই যে অমুকের ছেলে অমুক একটা সুন্নত ছাড়ি দিছে। এখন বর্তমানে এরকম বলে না, না বলে? একটা বেদাত যদি ছাড়েন, বলে যে দেখো আমরা সবাই মিলে পড়তেছি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি, কত সুন্দর করে মহব্বতের সুরে আমরা দরুদ পড়তেছি, আর অমুকের বেটা অমুক দেখো এই একটা সুন্নত ছাড়ি দিছে। এরকম বলে না? এরকম দেখবেন যত বেদাত ছাড়বে বলে যে দেখো কত সুন্দর একটা বেদাত, কত সুন্দর একটা জিনিস। মানুষ মারা গেছে, 40 দিনের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। এখন এক ভাই দাওয়াতে আসে নাই, কয় দেখো এত বড় একটা গুরুত্বপূর্ণ সুন্নতি কাজ করতেছি আর অমুকের দাওয়াত দিলাম, হে আসলো না। এ কি বুজুর্গ হয়ে গেছে যে একটা সুন্নত ছেড়ে দিছে। মানে খাওয়া দাওয়ার ইবাদত, এটা কত ভালো জিনিস, হে সুন্নত পালন করতেছে না। দোয়ার মাহফিল, একটা এত বড় মুনাজাতের অনুষ্ঠান, সেই সুন্নত ছাড়ি দিছে। মানে তরিকাতি সুন্নাহ যখনই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বেদাত ছেড়ে দিবে, লোকেরা বলা বলি করবে একটা সুন্নত ছেড়ে দিছে। সম্মানিত ভাইরা, আমার বোনেরা, আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্তভাবে যে আলোচনা করলাম যে আমাদেরকে এই সময়ে, এই ফিতনার যুগে, ইখতিলাফের যুগে সুন্নতকে শক্ত করে মজবুত করে ধরে রাখতে হবে। এমনকি সুন্নতের উপরে একজন হলে একজন। অনেক সময় এটা একটা বড় ফিতনা, দেখা যায় যে সমাজের অধিকাংশ লোকে একটা করতেছে, একজন বিপরীত স্রোতের বিপরীতে টিকে থাকা, এটা অনেক জটিল এবং কঠিন জিনিস, এবং মানসিকভাবে দুর্বল হয়ে যায়। মনে করে যে সমাজের এত মানুষ করতেছে, সবাই কি ভুল করে নাকি? মনে হয় আমি একজনেই ভুল করতেছি, এরকম মনে হয় না? যে কিরে সমাজের সবাই এরকম করে, আমি একজনে আরেক রকম করি, মনে হয় এত লোকে কি ভুল করতেছে নাকি আমি মনে হয় ভুল করতেছি। এইটাও একটা ফিতনা। ফিতনা তো স্বভাব, সন্দেহের ফিতনা। এই সময় হকের উপরে সাবেত থাকা, আসসাবাত আলাল হক, হকের উপরে সাবেত থাকা, যে আমি একজন হলেও একটা হক, একটা সুন্নত ধরে জমিনে শক্ত করে কামড়ায় থাকবো। পৃথিবীর সব মানুষ যেদিকে যাবে যাক। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, আকসারান নাস লা ইয়াকিলুন। পৃথিবীর অধিকাংশ মানুষ এলেম নাই, অধিকাংশ মানুষের আকল নাই, অধিকাংশ মানুষ জাহেল। এই কথা কোরআনে বারবার বলছে। তাহলে অধিকাংশ মানুষের দল, বিশাল মানুষের দল হেদায়েতের আলামত না, হেদায়েতের চিহ্ন না। হেদায়েতের চিহ্ন একজনও হতে পারে যদি তিনি সুন্নতের উপরে ইস্তেকামত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতকে শক্ত করে মজবুত করে ধারণ করার এবং সুন্নত কেন্দ্রিক সবাইকে ঐক্যবদ্ধ থাকার, বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলুস সুন্নাহ বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে
বেদাত পরিত্যাগ করার, বেদাত ছেড়ে দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদের উপরে থাকার তৌফিক দিন। সকল প্রকার শিরক, কুফর, নিফাক থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।